এইচএসসি তে ভালো করার জন্য এই 60টা ক্লাসের বাইরে আর কিছু তোমার করা লাগবে না। আমরা প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমের টেস্ট পেপার সলভ করানো হবে, বোর্ড কোশ্চেন সলভ করানো হবে। 9টা ক্লাসে তোমার গ্রামারের 9টা আইটেম একদম A to Z শেষ। এইচএসসি 25 ব্যাচ মাত্র 20টা ক্লাসে তোমার বাংলার A to Z কিন্তু শেষ করায় দেওয়া হবে। আমাদের গাইডলাইন অনুসরণ করে আমরা যে ক্লাসগুলো তোমাদের করাবো, আমাদের ক্লাস করে আমাদের ম্যাটেরিয়াল পড়ে তোমরা কিভাবে এই 60 দিনে আসলে তোমার এইচএসসির জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে। হ্যালো এইচএসসি 25 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো, বাট একটু প্রেশারের ভিতরে তোমাদের যাওয়া লাগতেছে বিকজ আর অল্প কয়েকদিন পরে অর্থাৎ প্রায় 2 মাস পরে কিন্তু তোমাদের এইচএসসি বোর্ড এক্সাম। সো আমি তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা কিন্তু জানো আমাদের স্বপ্ন ডাবির পক্ষ থেকে তোমাদের জন্য এইচএসসির ইংলিশ বাংলা আইসিটি এই 3টা সাবজেক্টের একটা ফাইনাল রিভিশন প্রোগ্রাম, সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রি অ্যাডমিশনের জন্য অর্থাৎ ডিউ প্রি অ্যাডমিশনের একটা প্রোগ্রাম লঞ্চ করা হয় এবং এই 2টা প্রোগ্রামকে কিন্তু আবার একসাথে করা হয়, অর্থাৎ এইচএসসি ইবিএ ফাইনাল রিভিশন এন্ড ডিউ প্রি অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম 2025 করা হয় এবং এটার ক্লাস কিন্তু শুরু হয়েছে অলরেডি 17 তারিখ থেকে। সো আমাদের এই যে প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামটা মূলত 60 দিনের একটা চ্যালেঞ্জ। এটা তুমি প্রোগ্রাম বলতে পারো বা টার্গেট বলতে পারো, এবং আমাদের টার্গেটটা হচ্ছে 60 দিনের, এই লাস্ট 60 দিন অর্থাৎ এই লাস্ট 60 ডেইসে তোমাকে আমরা কি কি পড়াবো এবং কোন কোন ব্যাপারগুলো পড়াবো এবং যে ব্যাপারগুলো তোমাদের আর কি পড়াবো বা যেভাবে তোমাদের পড়াবো এবং এইভাবে আমাদের গাইডলাইন অনুসরণ করে আমরা যে ক্লাসগুলো তোমাদের করাবো, আমাদের ক্লাস করে আমাদের ম্যাটেরিয়াল পড়ে তোমরা কিভাবে এই 60 দিনে আসলে তোমার এইচএসসির জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে, ইংলিশ বাংলা আইসিটি বেসিক্যালি, আর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রি অ্যাডমিশনের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে, সেইটার একদম A to Z কিন্তু আজকে আমরা আমাদের এই ভিডিওটাতে তোমাদের দেখানোর চেষ্টা করব। সো দেখো, আমাদের এইখানে তোমার টোটাল ক্লাস হচ্ছে 60টা ইংলিশ বাংলা আইসিটির জন্য, ঠিক আছে? অর্থাৎ ইবি এর জন্য আমাদের ক্লাস আছে 60টা আর ডিউ প্রি অ্যাডমিশনের জন্য ক্লাস আছে 20টা। সো ডিউ প্রি অ্যাডমিশনের সেগমেন্টে আমরা একটু পরে আসি। আমাদের এখন মেইন প্রবলেম হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি। ইংলিশ বাংলা আইসিটিতে পাস ফেলের প্রশ্ন চলে আসছে। সো আমরা ইংলিশ বাংলা আইসিটি আগে দেখবো। দেখো, আমাদের বাংলা ক্লাস আছে কিন্তু 20টা। এই 20টা ক্লাসের ভিতরে তোমার বাংলা এইচএসসি 25 ব্যাচ মাত্র 20টা ক্লাসে তোমার বাংলার A to Z কিন্তু শেষ করায় দেওয়া হবে, ঠিক আছে? তুমি চিন্তা করতে পারতেছো না এটা তোমার জন্য কতটা বেনিফিটেড। সো একটু দেখো আমাদের 20টা ক্লাসে কি কি আছে। আমি বাংলা ইংলিশ আইসিটি তিনটা নিয়ে কথা বলবো, আগে বাংলা আসি। সো বাংলায় দেখো আমাদের ক্লাস 1 এ কি আছে, রোড ম্যাপ প্লাস বানান। তারপরে কি দেখো, ক্লাস 2 তে অপরিচিতা, ক্লাস 3 তে উচ্চারণ, ক্লাস 4 এ কি আছে ব্লাসি, ক্লাস 5 এ আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, তারপরে ক্লাস 6 এ আছে দেখো প্রতিদান প্লাস 18 বছর বয়স, ক্লাস 6 এ সমাস, ক্লাস 7 এও কিন্তু সমাস, 8 এও কিন্তু সমাস, সরি 6 এ তোমার প্রতিদান প্লাস 18 বছর বয়স ছিল, ক্লাস 9 এ আবার আমার পথ আছে, মানব কল্যাণ আছে, ক্লাস 10 এ আবার বাক্যান্তর আছে। তারপরে তুমি দেখো কি আছে, ক্লাস 11 এ কি আছে দেখো, তোমার এখানে ফেব্রুয়ারি 1969, তারপরে 12 এ আছে তোমার মাসি পিসি, 13 এ আছে কি দেখো সোনাত্তরী, তারপরে কিংবদন্তির কথা বলছি, 14 এ আছে দেখো বাক্য শুদ্ধি, তারপরে 15 এ কি আছে দেখো বিদ্রোহী, তারপরে 16 এ কি আছে দেখো সারাংশ সারমর্ম, 17 এ আছে সংলাপ প্রতিবেদন, তারপরে তোমার কি 18 এ কি আছে দেখো, 18 এ কি আছে তোমার প্রবন্ধ রচনা আর ইমেল, 19 এ কি আছে দেখো টেস্ট পেপার সলভিং ম্যারাথন ক্লাস 2টা হবে, তার ভিতরে একটা হচ্ছে তোমার 19তম ক্লাসে, একটা হচ্ছে 20তম ক্লাসে। তুমি এইবার আমি তো তোমার একটু জোরে জোরে বলে গেলাম, একটু ফাস্ট বলে গেলাম, তুমি জাস্ট ভিডিওটা একটু আস্তে দেখবা, ঠিক আছে? তুই একটু মানে কম স্পিডে দেখবা এই 20টা ক্লাসের ভিতরেই তোমাদের পুরা বাংলা সিলেবাসের A to Z কভার করা হয়েছে। তোমাদের এখানে তোমার সহপাঠের কথা উল্লেখ নাই, বাট সহপাঠটা আমাদের ভিতরে ইনক্লুড করা আছে, যেটা তোমার এই রুটিনে উল্লেখ নাই। সহপাঠটা একটু স্ট্র্যাটেজিক্যালি তোমাদের পড়ানো হবে বিকজ এইটা কিন্তু শুধু এইচএসসির জন্য ইম্পর্টেন্ট না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি একটু দেখবা, তুমি ভিডিওটা একটু স্লো করে দেখবা যে তোমার এই পুরা 20টা ক্লাসের ভিতরে তোমাকে বাংলা খাওয়াই দেওয়া হয়েছে, বুঝছো? পুরা এত সুন্দর করে আমাদের ক্লাসগুলো ডিজাইন করা। এরপর আমি যদি ইংলিশে আসি, ইংলিশে কিন্তু আমাদের ক্লাস অন কি, আমাদের ক্লাস অন কিন্তু অলরেডি হয়ে গেছে। এই ক্লাস অনে আমরা রোড ম্যাপ দিছি, প্লাস তোমার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে তোমার রিটেন পার্ট আছে 80 মার্কের, ঠিক আছে? এই 80 মার্কের সাথে এক্সট্রা 10 মার্ক রিয়ারেন্স ইংলিশ ফার্স্ট পেপারের একটা টপিক, সেটা যোগ করে তোমার টোটাল 90 মার্কের ফাইনাল সাজেশন, অর্থাৎ 200 মার্কের ভিতরে তুমি 90 মার্কের ফাইনাল সাজেশনটা পেয়ে যাচ্ছ আমাদের প্রথম ক্লাস থেকে। এই প্রথম ক্লাসে কিন্তু অলরেডি দেওয়া শেষ। সো আমাদের প্রথম ক্লাসটা আবার রেকর্ডেড আছে, সকল ক্লাস রেকর্ডেড থাকে। আমরা 90 মার্কের ফাইনাল সাজেশন দিয়েছি, তোমার যতগুলো রিটেনের টপিক আছে সবগুলো টপিকের একদম ফাইনাল সাজেশন ধরে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমাদের দ্বিতীয় ক্লাস দেখো প্রেপোজিশনের সাথে তোমার কি মানে টেস্ট পেপার সলভ, বোর্ড কোশ্চেন সলভ। আমাদের তোমার তৃতীয় ক্লাসে দেখো তোমার স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ, এখানে টেস্ট পেপার বোর্ড কোশ্চেন, এখানে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমের টেস্ট পেপার সলভ করানো হবে, বোর্ড কোশ্চেন সলভ করানো হবে এবং ফার্স্ট তো একদম প্রথমে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে রুলস পড়ানো হবে, ঠিক আছে? রুল পড়ানোর পরে তোমাকে টেস্ট পেপার সলভ করাবো, বোর্ড কোশ্চেন সলভ করাবো। তারপরে 4 নম্বর ক্লাসে দেখো কমপ্লিট হিস্ট্রি, 5 নম্বর ক্লাসে কি আছে দেখো রাইট ফর্ম ভার্ব, তারপরে কি 6 নম্বর ক্লাসে ন্যারেশন, 7 নম্বর ক্লাসে মডিফায়ার, 8 নম্বর ক্লাসে কি আছে দেখো সেন্টেন্স কানেক্টর, 9 নম্বর ক্লাসে সিনোনিম অ্যান্টোনিম, 10 নম্বর ক্লাসে পাংচুয়েশন। অর্থাৎ 9টা ক্লাসে তোমার গ্রামারের 9টা আইটেম একদম A to Z শেষ। তারপরে কি আমাদের তোমার 11 নম্বর ক্লাসে আমরা ইউনিট 1 পড়াবো, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ ফার্স্ট পেপারে A+ মিস হয় সব থেকে বেশি, সেকেন্ড পেপার থেকে ইংলিশ ফার্স্ট পেপার A+ কিন্তু অনেক বেশি মিস হয়। সো আমরা ক্লাস 11তম ক্লাসে
আমরা দেখতেছি আমরা ইউনিট 1 পড়াবো, তারপরে দেখো 12, 13, 14, 15। এখন তুমি দেখো প্রত্যেকটা ক্লাসে কিন্তু এক একটা করে ইউনিট চলে যাইতেছে। কেন? ইমাজিন প্রত্যেকটা ক্লাসে তোমার এক একটা করে ইউনিট তোমাকে পড়াই দেওয়া হবে, বুঝতে পারছো? তারপরে তুমি দেখো তোমরা অনেকেই ভাবছিলে ভাই শুধু ইংলিশ সেকেন্ড পেপার পড়াবে, নো, ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা পেপারই কিন্তু তোমাদেরকে আমরা পড়াবো। সো তারপরে তুমি দেখো 16তম ক্লাসে কি আছে, এখানে তোমার ইউনিট 8, তারপরে 17তম ক্লাসে আমাদের লাস্টে যতগুলো ছিল এখানে দেখো ইউনিট 9 ছিল মেবি অ্যাডোলেসেন্স, তারপর ইউনিট 10, তারপরে ইউনিট 13, তারপরে তোমার এখানে কি আছে 18তম ক্লাসে দেখো রিয়ারেন্স পড়ানো হবে, উইথ ক্লু উইদাউট ক্লু পড়ানো হবে। তারপর 19তম ক্লাসে কি আছে দেখো রিটেন পার্টের A to Z দেখানো হবে। 20তম ক্লাসে গ্রামার পার্ট দেখানো হবে, প্রবলেম সলভিং করানো হবে। তুমি আমাকে এইবার বলো যে ভাই আমার বাকি আছে এইটা, তুমি আমাকে এইবার বলো ভাই আমার বাকি আছে এই 20টা ক্লাসেই তোমার ইংলিশে পুরো A to Z পড়ায় দেওয়া হচ্ছে, অর্থাৎ এই 20টা এইচএসসি 25 ব্যাচ আর 20টা ক্লাসেই তুমি তোমার ইংলিশের A to Z শেষ করতে পারতেছো এইচএসসি 25 ব্যাচ। তারপরে তুমি যদি আইসিটিতে আসো, আইসিটিতে একদম সেম, দেখো আইসিটিতে 20টা ক্লাসে তোমার পুরা আইসিটির সিলেবাস একদম A to Z। এখানে কিন্তু এক্সামও আছে, আমি এক্সামের কথাটা স্কিপ করে গেছি বিকজ ভিডিওটা বড় হয়ে যাইতেছে। সো দেখো এখানে আইসিটিতে 20টা ক্লাস, 20টা ক্লাসের ভিতরে দেখো তোমাকে প্রথম দিন প্রথম অধ্যায়টা পড়ানো হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় দিন কি, দ্বিতীয় দিন আমাদের প্রথম ক্লাস হয়ে গেছে, দ্বিতীয় ক্লাসও কিন্তু হয়ে গেছে অলরেডি, বাট ক্লাসগুলো আছে। দ্বিতীয় ক্লাসে দেখো তুমি, আমি এটা তোমার জাস্ট আমি পড়লাম না, তুমি খালি দেখো, তুমি খালি দেখো, তুমি খালি দেখো ক্লাস দেখো ভাই। আইসিটিও মানে তুমি জাস্ট আমাদের প্রত্যেকটা ক্লাসের মানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে তোমার যে ক্লাস শিডিউলটা দেখো, লেকচার শিডিউলটা দেখো, A to Z না। তুমি দেখো এখানে কি বাকি আছে, এখানে কি বাকি আছে, কিচ্ছু বাকি নাই। তোমার পুরো ইংলিশ বাংলা আইসিটির এখানে কিচ্ছু বাকি নাই, ন্যূনতম কিছুই কিন্তু এখানে বাকি রাখা হয় নাই। তারপরে কি আছে দেখো, এটা তোমার এইচএসসির পুরো 60টা ক্লাসের আমরা যে মাস্টার প্ল্যানটা দেখালাম, অর্থাৎ এইচএসসিতে ভালো করার জন্য এই 60টা ক্লাসের বাইরে আর কিছু তোমার করা লাগবে না। আমরা যে লেকচার স্লাইড দিব, পিডিএফ দিব, ওইগুলো পড়বা, আমাদের ক্লাসগুলো করবা, প্র্যাকটিস করবা, আমাদের এক্সামগুলো দিবা, নাথিং এলস, ঠিক আছে। অর্থাৎ আইসিটি 20টা ক্লাসে তোমার পুরো আইসিটি এইচএসসি 25 ব্যাচের আইসিটি পুরো A to Z শেষ, অর্থাৎ আইসিটি নিয়ে এই 20টা ক্লাসের পর 25 ব্যাচের আর কোনো প্যারা থাকবে না, ঠিক আছে। এরপরে ডিউ প্রি অ্যাডমিশনটা যদি আমরা একটু দেখো, ডিউ প্রি অ্যাডমিশন 20টা ক্লাস। তোমরা অনেকে চিল্লাইতেছো ভাই ডিউ প্রি অ্যাডমিশন এখন কেন করবো? দেখ ভাই ডিউ প্রি অ্যাডমিশন খুবই গুরুত্বপূর্ণ, ডিউ প্রি অ্যাডমিশন না করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স অনেক বেশি টাফ। দ্যাটস ওয়াই বলা হচ্ছে ডিউ প্রি অ্যাডমিশনটা তোমরা করো। এখন তোমার যদি না মন চায় করতে, তুমি কইরো না। তোমার এইচএসসির পরে কিন্তু তোমার পড়ালেখা শেষ না, এইচএসসির পরে কিন্তু তোমার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট, অর্থাৎ সেটা হচ্ছে অ্যাডমিশন, ঠিক আছে। এইচএসসির পরে কিন্তু তোমার জীবনের পড়ালেখা শেষ না, তোমরা এইটা ভাবিও না। এইচএসসির পরেই তোমার পুরো লাইফের একটা টার্নিং পয়েন্ট অ্যাডমিশন, বুঝছো? সো এই অ্যাডমিশন ভালো করতে গেলে প্রি অ্যাডমিশন করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রি অ্যাডমিশন 20টা ক্লাস হবে, আমি এখানে তোমার পুরো বিস্তারিত দেওয়া আছে, 20টা ক্লাস হবে প্রি অ্যাডমিশনে। সো এই হচ্ছে তোমার পুরো মাস্টার প্ল্যান। এখানে তোমার ইংলিশ বাংলা আইসিটির 60টা ক্লাসের মাস্টার প্ল্যান তো দেখালাম, তুমি যদি ভিডিওটা একবার দেখো ভালো করে, তুমি দেখবে তোমার একটা সিঙ্গেল টপিক বাকি নাই ওই 60টা ক্লাসে, ঠিক আছে। আর এই যে ডিউ প্রি অ্যাডমিশন, সো তোমরা যারা এনরোল করতে চাও, তোমরা এই লাস্টে অপরচুনিটিটা মিস না করতে চাও, তোমরা কিন্তু দ্রুত পেজে মেসেজ দিতে পারো, বা আমাদের তোমার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে কি করতে পারো, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তুমি যোগাযোগ করতে পারো, ঠিক আছে। যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তুমি দ্রুত এনরোল নিশ্চিত করতে পারো, বিকজ এইটা তোমার লাস্ট টাইমের বেস্ট একটা কোর্স, বেস্ট কম্প্যাক্ট একটা কোর্স, অর্থাৎ এই একটা কোর্সেই তোমার পুরা ইংলিশ বাংলা আইসিটি এই 60 দিনে পুরা একদম A to Z শেষ করানো হবে। অর্থাৎ এই 60 দিনে এই লাস্ট টাইমে বেস্ট প্রিপারেশনের জন্য একটা বেস্ট কোর্স কিন্তু আমাদের এইচএসসি ইবিআই ফাইনাল ডিভিশন এন্ড ডিউ প্রি অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম। ডিউ প্রি অ্যাডমিশন যদি স্কিপ করতে চাও নো প্রবলেম, তোমরা জাস্ট ইবিআই কোর্সটাও এনরোল করতে পারবে, ঠিক আছে। সো দেখা হচ্ছে ক্লাসে। এবং এই লাস্ট টাইমে বেস্ট প্রিপারেশন যদি নিতে চাও, আমি বলবো এর অল্টারনেটিভ তোমার কাছে আর কিছুই নাই।